সুখের রং সত্যিই কি নীল? সেটা কি কখনো ভেবে দেখেছেন? সেই উত্তরে আমি পরে আসছি। আমি লিটারালি শকড। কি কারণে শকড? বা বলতে পারো একটা ঘোরের মধ্যে ছিলাম। কেন? নমস্কার বন্ধু, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি আমার খুব পছন্দের পরিচালকের কাজ, নীল সুখ, ভিকি জায়েদের কাজ নীল সুখকে নিয়ে। বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে, 2 দিন আগে রিলিজ করেছে। আমি একটু সত্যি দেখেছি পরে, কারণ এত ব্যস্ততার মধ্যে আর দেখতে পারিনি। তো যাই হোক, কেমন লাগলো কাজটা? আমি এই কাজটার যখন ট্রেলার দেখি, আমার কিন্তু খুব একটা যে এক্সপেকটেশন তৈরি হয়েছিল এমনটা নয়। এই কাজটা একদম নর্মাল। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ওল্ড ভিকি জায়েদ, মানে ভিকি জায়েদের যারা প্রথম কাজগুলো ফলো করে এসছে, তিনি কিন্তু রোমান্টিক জনরার কাজ করতেন সেই সময়, একদম প্রথমে। মানে সে যখন সবে ডিরেকশন দেওয়া শুরু করছে, প্রথমে যখন শর্ট ফিল্ম তিনি বানাতেন ইউটিউবের জন্য হোক বা বিভিন্ন মানে দেখবে তোমরা সেই শর্ট ফিল্মগুলো ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, বা টিভির জন্য অনেক কাজ করেছেন। তো সেই জায়গা থেকে প্রথমের যে কাজগুলো তিনি করেছেন বেশিরভাগটাই রোমান্টিক জনরার ছিল। আমি যখন এই কাজটা দেখছিলাম তখন কোথাও গিয়ে সেই ফিলটা আসছিল, এবং ট্রেলারটা দেখেও আমার সেই ভাইবটা দিয়েছে, এরা রোমান্টিক জনরার কাজ দেখতে চলেছি। ব্যাস, এটাই আমি ভেবে কাজটা দেখতে বসে। আমি খুব যে এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম এমনটা নয়। কিন্তু হ্যাঁ, ভিকি জায়েদ এবং ক্লাইম্যাক্স, আমরা সবাই জানি তাকে মানে মিস্টার টুইস্ট বলা হয়। আমি সত্যি ভাবিনি এরকম একটা কাজে এই লেভেলের একটা ক্লাইম্যাক্স দেখতে পারবো। আমি সেইখানে মানে লিটারালি শকড হয়ে গেছি, লিটারালি শকড। এবং এটা কিন্তু এইটার মানে এই কাজটার সব থেকে বড় পজিটিভ দিক। আমার ব্যাপক লেগেছে নীল সুখ। এই কাজটা দেখতে বসলে তোমাদের হাতে একটু 2 ঘন্টার কাছাকাছি সময় নিয়ে দেখতে বসতে হবে, যেটা আমি কোথাও গিয়ে মনে করি যে 1.5 ঘন্টা যদি কাজটাকে করা যেতে পারতো খুব ভালো হতো। কিন্তু কি আর করা যাবে, 2 ঘন্টা অবধি সবাইকে দেখতে হবে। ওটাতেই একটু হয়তো তোমাদের মানে বোর ফিল হলেও হতে পারে, কিন্তু আমি এইটুখানি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি, তোমাদের কোথাও গিয়ে পুরোনো যে ভিকি জায়েদের কাজগুলো তোমরা দেখতে মানে একদম প্রথমের দিকে, সেই কাজের কথা কোথাও গিয়ে মনে করিয়ে দেবে এই কাজটা। অনেক রেফারেন্সেস আছে। তো আমি যদি ছোট্ট করে এখানে গল্পটা বলি, তোমরা ট্রেলার দেখেও বুঝতে পেরেছো যে এইখানে আর কি মারুফ আর অর্পা, তারা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু এবং তাদের বিয়ে হবে, কিন্তু কোনো একটা দুর্ঘটনা তাদের বিয়েটা আর করায় না। এবং সেটা কি, সেটা জানার জন্য তোমাদের এই পুরো কাজটা দেখতে হবে। এবং এইখানে আমরা ফর দ্য সেকেন্ড টাইম মেহজাবিন চৌধুরী তার সঙ্গে সঙ্গে রেহানকে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ওদেরকে দেখেছিলাম অন্য রকম ভাবে আরারাত সিরিজটা, সেটাও ভিকি জায়েদেরই কাজ, বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল রয়েছে। একদম মানে শেষে আমরা দেখতে পেয়েছিলাম সেই জুটিকে, এবং সেই জুটিকেই অন্যরকম ভাবে একদম রোমান্টিক জনরায় ফিরিয়ে এনে এই কাজটাকে তৈরি করা হয়েছে। তো এইখানে মারুফের পারফরমেন্সের থেকেও আমার সত্যি কথা বলছি আবারও চোখ ফিরিয়ে নিয়েছে মেহজাবিন চৌধুরী, অর্থাৎ অর্পার ক্যারেক্টারটা। উফ, আমি কিছুদিন আগেই প্রিয় মালতী দেখলাম, সেখানে যা পারফরমেন্স! আমি না সত্যি কথা বলছি, ভিকি জায়েদ বারবার তাকে অন্য রকম ভাবে নিয়ে আসে। আমি তিথি ডোরে তার পারফরমেন্স নিয়ে কথা বলেছি, আমি এইখানেও তার পারফরমেন্স নিয়েই কথা বলবো। আর চোখ ফেরাতে পারবেই না কেউ। যখন মেন গল্পে ঢুকে যাবে তখন কেউ চোখই ফেরাতে পারবে না এই অভিনেত্রীর কাছ থেকে। এই অভিনেত্রী সত্যি, শি ইজ আ সুপারস্টার। আরও একবার প্রমাণিত, তোমাদের কাঁদিয়ে দেবে। আমি লিটারালি একটা সিন দেখে কেঁদে ফেলেছি, চোখ থেকে জল চলে এসছে। আমি পয়েন্ট বাই পয়েন্ট সমস্ত কিছু আলোচনা করবো, কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি। যেমন প্রথম যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে সত্যি সুখের রং কি নীল। দেখো, এইখানে ডিরেক্টর ওই রকম ভাবে কিছু বলেনি, কিন্তু যখন একটা সুখ আসছে কোনো একটা জায়গায়, সেখানে একটা নীল রঙের সংকেত দিয়ে তিনি কিন্তু একটা আভাস দিয়েছেন। যেমন এইখানে তোমরা বিয়ে বাড়ির একটা সিন দেখতে পারবে, সেই বিয়ে বাড়ির দিকে বেশিরভাগ কালার নীল। সেটা পর্দার কথা বলি বা শাড়ির কথা বলি, একটা কালারের হিন্ট দিয়েছে। এবং একটা অর্কিড গাছের কথা বলা হয়, একটা না 4টে, যেটা আর কি মারুফ অরফাকে গিফট করেছিল অনেক বছর আগে। সেখানে ফুল ফোটে না, কিন্তু একটা সময় পর্যায়ে এসে দেখা যায় এখানে একটা সুন্দর নীল রঙের ফুল ফোটে। তো এই রকম ভাবে কালারের মাধ্যমে নীলটাকে কোথাও গিয়ে হাইলাইট করেছে এবং সেটাকে সুখের ইঙ্গিত দিয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই কাজটা দেখার পর। তার সঙ্গে সঙ্গে যেটা খুব ভালো পজিটিভ দিক এই মানে কাজটার মধ্যে, ফুলে ফুলে ঢলে ঢলে, মানে ফুলে ফুলে গানটাকে এত সুন্দর করে ইউজ করেছে। ফুলে ফুলে ঢলে ঢলে,
খুব সুন্দর। আমার মানে কোথাও গিয়ে পুরনো নস্টালজিক সবাই হয়ে যাবে গানটা শোনার পর। এত সুন্দর করে ইউজ করা হয়েছে ফুলে ফুলে গানটা। দারুণ, দারুণ, আমার খুব ভালো লেগেছে। এবং বেশ কয়েকটা সিন রয়েছে, তোমরা এনজয় করবে। মোমেন্টগুলোকে না কোথাও কি তোমাদের একটা নিজের সঙ্গে একটা কানেকশন তৈরি করে নিতে পারবে। আরও একটা বড় পজিটিভ দিক, মেহজাবিন চৌধুরীর একটা ডায়লগ, যেটার জন্য চোখ থেকে সবার জল বেরিয়ে যেতে পারে। ডায়লগটা একটু শেষের দিকে রয়েছে, একদম মানে যখন কাজটা শেষ হচ্ছে আর কি, সেই দিকটায় বিয়েবাড়ির মধ্যেই একটা ডায়লগ রয়েছে যেখানে মেহজাবিন চৌধুরী বলছে যে তোর জন্য আমি মানে ইয়ে করেছিলাম, তোর জন্য আমি সারা জীবন কাঁদবো। এটার মানে কি বলে না ওটাকে, প্রতিজ্ঞা। তোর জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম সারা জীবন কাঁদবো, তুই আমার জন্য কেঁদেছিস। এটার দুটো সিন রয়েছে, একদম লাস্ট যে সিনটা রয়েছে ওটা জাস্ট মেহজাবিন চৌধুরী যখন বলছে কথাটা, আমি জাস্ট ইমোশনাল হয়ে গেছি। আমার দারুণ লেগেছে ওই পোর্শনটা। এছাড়াও মানে আমরা যার জন্য ভিকি জায়েদকে মিস্টার টুইস্ট বলি, কিছুদিন আগেও একটা কাজ দেখলাম প্রাকিত জোন বলে, কাজটা আমার ভালো লেগেছে, কিন্তু ওটা রিভিউ করিনি, সময় পাইনি বলে। এই কাজটার আমি সত্যি এক্সপেক্টই করিনি এরকম একটা ক্লাইম্যাক্স হবে। কাজটার এমনি ভালো, কিন্তু ক্লাইম্যাক্স কোথাও গিয়ে আরো ভালো করে দিল, আরো ভালো। আমার ভালো লেগেছে এই ক্লাইম্যাক্সটা, মানে এরকম একটা কাজে আনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল একটা ক্লাইম্যাক্স দেখলাম, যে ক্লাইম্যাক্স কেউ ধরতেই পারবে না। মানে যাই হোক, মানে ব্রিলিয়ান্ট, কোথাও গিয়ে শক সবাই। এই কাজটা দেখো তোমরা যখন দেখবে পুরোটা, ওই কোথাও গিয়ে মনে হবে বা মানে এমা এটা কি হলো, এরকম একটা ক্লাইম্যাক্স মানে কেউ ধরতে তো পারবেই না, সবাই এটাও ভাববে। আমার ভালো লেগেছে এই কাজটা দেখে। আমার কোথাও গিয়ে মনে হয় যে ওল্ড ভিকি জায়েদ, মানে সেই পুরোনো দিনের যে ভিকি জায়েদের ফরম্যাট যেরকম ছিল, সেই ফরম্যাটটাকে কোথাও গিয়ে ফিরে পেলাম। একটু বড়, কিন্তু দেখো, আমি বলবো দেখো। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, মানে জঙ্গলের একটা সিন দেখানো হয়েছে। জঙ্গল বলতে কি, অরণ্য। এইখানে আলোচনা করছে সবাই, মানে তাদের কাজিনরা মিলে, যে অনেকে হয় না যে আমি একটা নাম বলবো, সে আরো দুটো নাম বলবে, পরের জন আরো তিনটে নাম বলবে, এই নিয়ে ঘোরাফেরা হয়, এরকম একটা সিন দেখানো হচ্ছে। এবং সেই মুহূর্তটা কোথাও গিয়ে আমার মনে হয় মানে অরণ্যের যে পোর্শনটা, অনেকগুলো হোমাজ টানা হয়েছে সেই জায়গাটায়। এবং পুরোনো দিনের দেখবে, আমি যেটা বললাম যে লাভ স্টোরি জনরার যে কাজগুলো ভিকি জায়েদ বানিয়েছিল, সেখানেও এরকম অনেক কাজ রয়েছে। তোমরা দেখবে যে ওই মানে গাছপালার নিচে প্রেমিক এবং প্রেমিকা তারা বসে গল্প করছে, তো ওই ফিলটা আমি কোথাও গিয়ে পেলাম। মানে একটা হোমাজ ওরকম ভাবেও কানেকশন রেখেছে। তার পুরোনো কাজগুলো দেখবে, সেখানেও দেখবে তৌসিফ আর সাফা কবিরকে নিয়ে একটা কাজ ছিল, সেরকম মানে সেখানেও এরকম একটা দৃশ্য ছিল, ঠিক আছে, যে তারা গাছের নিচে বা অরণ্যের মধ্যে এরকম তারা গল্প করছে। তো ওইটা কোথাও গিয়ে ফিরে পেলাম অনেকদিন পর, ভিকি জায়েদের কাজে অনেকদিন পর সেই নস্টালজিক মোমেন্টটাকে ফিরে পেলাম। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস এইখানে, মানে তোমরা একটা ভয়ঙ্কর রূপ দেখতে পারবে, আমি স্পয়লার দেবো না, একটা ভয়ঙ্কর রূপ দেখতে পারবে। মানে মেহজাবিন চৌধুরী আর কি একদম মাঝের পোর্শনে, মানে কাজটা চলতে চলতে একদম মিডিল পোর্শনে, মানে সে না উল্টো পাল্টা বকছে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে আমি ল্যাংড়া বউ। এই যে ল্যাংড়া বউ, এটার যে বলার এক্সপ্রেশন, ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওটার হিন্টস তোমরা ট্রেলারটাতেও পাবে, ট্রেলারটাতেও দেখেছো ওই ভয়ঙ্কর রূপটা। কিন্তু আমি চাই তোমরা কাজটা দেখো, ওটা একদম মিডিল পোর্শনে, মানে কাজটা একদম মিডিল পোর্শনে রয়েছে। মানে ওই জায়গাটা দেখলে তো সবাই লিটারালি ভয় পাওয়ার থেকেও মনে হবে হোয়াট আ পারফরমেন্স। সত্যিই শি ইজ আ সুপারস্টার, এটা মানতেই হবে। তার মধ্য থেকে এরকম পারফরমেন্স আমি ভিকি জায়েদের কাজে দেখলাম। আর মেহজাবিন চৌধুরীর রিসেন্ট যেই সিনেমাটা বেরোলো প্রিয় মালতী, সেখানে তার পারফরমেন্স দেখলাম, দেখার মতো দেখার মতো। আমার নীলসুখ কাজটা খুব ভালো লাগলো। প্রথম থেকে অনেকে বোরিং ফিল করলো, তোমাদের মনে হবে না যে কাজটা তোমাদের খুব বোরিং করছে, দেখার ইন্টারেস্ট একটা তৈরি করে দেবে, এইটুখানি গ্যারেন্টি দিচ্ছি। একটা ভালোবাসা রয়েছে, সুন্দর সুন্দর ভালোবাসাটার মধ্য থেকে কিরকম ভাবে একটা ইমোশনে পরিণত হচ্ছে, ইমোশনটা কোথাও একটা স্যাড ব্যাপারে পরিণত হচ্ছে, তারপরে তো লাস্টে তো টুইস্ট একটা থাকবেই। মিস্টার টুইস্ট ভিকি জায়েদের কাজ, টুইস্ট না থাকলে হয়? দারুণ রকম ভাবে টুইস্ট দেবে, দারুণ রকম আনপ্রেডিক্টেবল টুইস্ট। আমি কোথাও গিয়ে বললাম না যে পুরোনো ভিকি জায়েদের কাজে ফিরে গেছি এই নয়, মানে কাজটা দেখার পর। যাই হোক, এটাই বলবো। নীল সুখকে যদি রেটিং দিতে বলা হয়, যেহেতু ভ্যালেন্টাইন্স উইকে 3টে কাজই এসছে,
আরো একটা ভিকি জাইদের কাজ এসছে, সেদিন ছিল শুক্রবার, ওটাও দেখা হয়নি এখন, ওটা দেখবো। কিন্তু মন্দুয়ারি দেখলাম, খুব ভালো লেগেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই কাজটা দেখলাম নীলসুখ, এটাও খুব ভালো লাগলো। আমি যদি রেটিং দিতে বলা হয়, আমি অবশ্যই 4/5 এই কাজটাকে দিতে চাই, মানে 4-5-এর মধ্যে, 5-এর মধ্যে আমি এই কাজটাকেও 4 দিতে চাই। যাই হোক, এটাই বলবো। তোমাদের কি মন্তব্য, যারা যারা নীলসুখ দেখে ফেলেছো অলরেডি, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং যারা যারা দেখোনি, আমি হাইলি রিকমেন্ড করছি, প্লিজ দেখো কাজটা, ভালো লাগবে, ভালো লাগবে, একটু ধৈর্য ধরে দেখো, ভালো লাগবে, আমি একটুখানি কথা দিচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।